2025 সাল দেশের ফুটবলে নিয়ে এসেছে নতুন এক জোয়ার। একাধিক প্রবাসী খেলোয়াড়ের আগমন জাতীয় দলকে নিয়ে বাড়িয়েছে প্রত্যাশা। যদিও হামজা চৌধুরী, সমিত সোমদের নিয়ে গড়া বাংলাদেশ দল সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের প্রথম বড় পরীক্ষায় জয় পায়নি। অক্টোবরে এএফসি এশিয়ান কাপ বাছাই হংকংয়ের বিপক্ষে ম্যাচ। তার আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে ক্যাবরেরার শিষ্যরা এখন নেপালে। নেপাল সফরের এই দল অবশ্য শক্তিমত্তায় পূর্বের তুলনায় খানিক পিছিয়ে থাকছে। ইনজুরি সমস্যার কারণে এই সফরে দলের সঙ্গে নেই হামজা সুমিত্রা। অনূর্ধ্ব 23 দলের হয়ে ভিয়েতনামে ব্যস্ত কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম সহ জাতীয় দলের একাধিক সদস্য। তবু এই দলকে পিছিয়ে রাখতে চান না কোচ হেভিয়ার ক্যাবরেরা। Without Hamza, or well, also Shamik is not there, many and the 23 players. But honestly, we have been till very few months ago competing at a very high level with 95% of the squad that we have brought here now. Most of them were in Sub 23, where we did a fantastic performance, even against Lebanon, against Palestine, against Australia. ক্যাবরেরা দলকে পিছিয়ে রাখতে না চাইলেও পরিসংখ্যান বলছে ভিন্ন তথ্য। দুই দলের সবশেষ 14 ম্যাচে বাংলাদেশ জিতেছে 4 ম্যাচে, হার 5 ম্যাচে, বাকি 5 ম্যাচ হয়েছে ড্র। আর ম্যাচ ভেন্যু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশের সবশেষ জয় এসেছিল 2013 সালে। এমনকি শেষ ম্যাচেও হার এসেছিল 3-1 গোলে। তিক্ত সেই অভিজ্ঞতার কথা মনে রেখেছেন ক্যাবরেরা নিজেও। It's been difficult for Bangladesh to play here. My only experience here was in September 22, and we were losing 3-0 in the halftime, so that was quite tough. And we expect a very hard and tight battle again, but we believe this time we have won. প্রতিকূল পরিবেশে চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে এই দুই ম্যাচ থেকে বাংলাদেশ প্রস্তুতি নেবে আরও বড় কিছুর জন্য। স্কোয়াডে কিছুটা ঘাটতি থাকলেও বাস্তবতার নিরিখে এই দলটিকেই নিতে হবে বড় চ্যালেঞ্জ। হামজা, সমিত, কিউবাদের ছাড়া এই স্কোয়াডের জন্য নেপাল ম্যাচটা তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে। জুবায়ের আহমেদ, এখন।